দুর্নীতির আখড়া হলো উপজেলা পরিষদ। ওখান থেকে অর্থ বরাদ্দ হয় ইউনিয়ন পরিষদে। এই জন্য উপজেলা পরিষদে বসে এটাকে কন্ট্রোল করার জন্য, দুর্নীতি উৎখাত করার জন্য উপজেলা নির্বাচন করেছে। আমার প্রতিদ্বন্দ্বী যারা ছিল তারা কোটি কোটি টাকা ব্যয় করেছে। রাস্তার পাশে দাঁড়াইয়া, ভোট কেন্দ্রের পাশে দাঁড়াইয়া 1000 টাকার নোট ভোটারদের হাতে দিয়েছে। কিন্তু আল্লাহ পাকের মেহেরবানি, আপনাদের আস্থা মহব্বত আমার উপরে ছিল, বিপুল ভোটে আপনারা আমাকে বিজয় করেছেন। আল্লাহ পাকের ইচ্ছা, বিগত 54 বছর যাবত আমাদের দেশ যে ভুল পথে পরিচালিত হয়ে আসছিল, এটা শুধু 54 বছর বললে ভুল হবে। 200 বছর আমাদের দেশ পরিচালনা করছে যে আইনের মাধ্যমে আমাদের দেশকে লুণ্ঠন করেছে, সেই আইনের মাধ্যমে আজ পর্যন্ত দেশ চলতেছে। তার একটা উদাহরণ দেই, যে আমাদের দেশে যে উন্নয়নমূলক বড় প্রকল্প কাজগুলো হয়, এগুলো টেন্ডারের মাধ্যমে হয়। এটার নাম রাখা হয়েছে টেন্ডারবাজি। কি? যেই দল ক্ষমতায় যায় তার দলীয় লোক ছাড়া অন্য কেউ টেন্ডার পায় না। যেখানে লাগবে 1 কোটি টাকা, বরাদ্দ দিবে কমপক্ষে 10 কোটি টাকা। আমি প্রমাণ ছাড়া কোনো কথা বলি না। বিগত সরকারের পরিকল্পনা মন্ত্রী বলেছে যে আমরা 100 টাকা পাঠাইলে গ্রামে 10 টাকা গিয়া পৌঁছে। তাহলে 90 টাকা লুট। এর অর্থ হলো শতকরা 90% লুট। আমার এই বয়সে নির্বাচন করার কোনো প্রয়োজন ছিল? আমি শারীরিকভাবে দুর্বল, গত বছর অসুস্থ হয়েছিলাম, তারপরে হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি ছিলাম, আমার বুকে অপারেশন হয়েছে। এখানে একটা মেশিন লাগানো আছে 12,70,000 টাকা দামের, CRDT। তো এই মুহূর্তে আমি আল্লাহ পাকের কসম করে বলতেছি, আমি যদি রামগতি কমলনগর আসনে একজন উপযুক্ত লোক পাইতাম, যে ওনাকে দিয়ে নির্বাচন করাইলে আমরা এই আসন থেকে ওনাকে এমপি বানাতে পারবো। আপনাদের জানা থাকলে আমাকে বলবেন। এখনো সময় আছে। কি এখনো সময় আছে? এখনো তফসিল ঘোষণা হয় নাই। আমি কসম করে বলতেছি, এমন একজন লোক যদি নাকি পাই, হ্যাঁ, যে জনগণ তারপরে কথা বলে যে হ্যাঁ ওনাকে দিয়ে হবে, ওনাকে আমরা বিজয়ী করতে পারবো, তাহলে আমি কসম করে বলতেছি আমি নির্বাচন করব না। কিন্তু আমি দেখতেছি একজনও নাই, যাকে দিয়ে এই কাজটা করাতে পারবো। কারণ আমার প্রতি বিগত কয়েক বছর ইউনিয়ন পরিষদ, উপজেলা দায়িত্ব পালন করার পরে জনগণের যে একটা আস্থা আমার উপরে আছে, এটা তো আর কারো হতে হবে না। প্রশাসনে ডিসি, এসপি, উপজেলার সকল অফিসাররা সবাই আমাকে জানে, সবাই আমাকে চিনে। তো এই জন্য আমার এই নির্বাচন নয়, এটা জিহাদ ফি সাবিলিল্লাহ। এটা জিহাদ ফি সাবিলিল্লাহ। আমি সংসদে যাওয়ার নিয়ত করেছি শুধু একটা উদ্দেশ্যে, আমি এই লাঠি নিয়ে সংসদে ঢুকবো। কারো মাথায় বাড়ি যাওয়ার জন্য নয়। আমার এই লাঠি দেখলে দুর্নীতির ভূত আর সংসদে ঢুকতে পারবে। আমি বলবো সকল সংসদ সদস্যদেরকে যে বাংলাদেশের সবচাইতে বড় রোগ কোনটা? সবচাইতে বড় রোগ কোনটা? সবচাইতে বড় রোগ হলো দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ করা। পত্র পত্রিকায় আসে, আমার সাংবাদিক ভাইরা লেখেন, হ্যাঁ এত লক্ষ কোটি টাকা পাচার হয়েছে, অমুকের আমলে এত লক্ষ কোটি টাকা, এত লক্ষ কোটি টাকা। কিভাবে পাচার হলো, আইনের কোন ফাঁক দিয়ে পাচার হলো, এগুলি কিছুই বলে না। ওই আইন সংশোধন করার জন্য সংসদে যেতে হবে।